Rashid Soundosha, DJ Bapi, Dusha 8 number pole. সন্তুষ্ট হয়ে পিতামহ ব্রহ্মা এসেছে। তুলসী ও তুলসী কে একই পিতামহ ব্রহ্মা, এসো প্রভু, বলে তুমি কি বর চাও? না না, বর তুমি দিতে পারবে না। সে কি তুলসী? আমি পিতামহ ব্রহ্মা বলছি, বলো তুমি কি বর চাও? প্রভু বর দেবে। ঠিক বলছো, কি বর চাইলো দেখো। দেখো প্রভু, আমি এই পিতামাতার গৃহ ত্যাগ করে বদ্রীনারায়ণে এসেছি। তুমি তো অন্তর্যামী, তুমি নিশ্চয়ই জানতে পারছো। তবু তুমি আমার কাছ থেকে শুনবে তো আমি কি বর চাই? আমার এই বাসনা তোমায় জানাই, দেবে চতুরানন। 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 আমি পতি রূপে পাই যেন দেবে নারায়ণ। আমি পতি রূপে পাই যেন দেবে নারায়ণ। আমার এই বাসনা তোমায় জানাই, দেবে চতুরানন। আমার এই বাসনা তোমায় জানাই, দেবে চতুরানন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুলসী যখন পিতামহ ব্রহ্মাকে বলছে আমি তোমার চরণে এই বর প্রার্থনা করছি, আমি যেন নারায়ণকে প্রতিরূপে পেতে পারি, এই পিতামহ ব্রহ্মা বলল হবে না, এই বর হবে না। নারায়ণকে তুমি প্রতিরূপে পেতে পারো না, দেবে না প্রভু তুমি এই বর। তুমি বলেছ কি বর চাই, তুমি বর দেবে না। এবার তুলসী করলো কি, পিতামহ ব্রহ্মার পা দুটি জড়িয়ে ধরল, ভক্তি যুথ হয়ে মনে প্রণাম জানাই শ্রীচরণে। ভক্তি যুক্ত, ভক্তি যুক্ত হইয়া মনে আমি প্রণাম জানাই শ্রীচরণে। ও প্রভু, দাও না প্রভু বর, নারায়ণকে আমি প্রতিরূপে পেতে চাই, এই তোমার চরণ দুটো জড়িয়ে ধরলাম। প্রতিরূপে আমি প্রতিরূপে পাই যেন দেবে নারায়ণ। এই বাসনা তোমায় জানাই, দেবে চতুরানন। আমার এই বাসনা তোমায় জানাই, দেবে চতুরানন। আমার এই বাসনা তোমায় জানাই, দেবে চতুরানন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাসগান হবে নাকি? আচ্ছা, এরপরে পরবর্তী শিল্পী রাসগান হবে। আমার আয়ু মাত্র আর আধ ঘন্টা, সবাইকে নিয়ে চলতে হবে। পরবর্তী মানে একটার মধ্যে রাস না উঠলে রাসটাও তো সম্পন্ন হবে না, তাই না? সকালে হয়ে গেলে তো রাস করতে নেই। তো যাই হোক, এবার পিতামহ ব্রহ্মা বলে আমি বলে যাই যে যে তত্ত্বগুলো বলেছিলাম, নালে
আপনাদের অপূর্ণ থেকে যাবে। পিতামহ ব্রহ্মা তুলসীকে বলল, তুলসী, বাবা চুপ কর, বাবা একটু চুপ কর। তুলসী, তুমি এই জন্মে প্রতিরূপে নারায়ণকে পাবে না, তবে তুমি বর দেবে না? প্রভু বলল, হ্যাঁ, তুমি নারায়ণকে, ভালো করে শুনবেন এই জায়গাটা, নারায়ণকে তুমি প্রতিরূপে পাবে কবে জানো? যেদিন তুমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে। কেন প্রভু আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব? বললে হ্যাঁ, করতেই হবে, ভবিতব্য। তার কারণ যেদিন তুমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে সেদিন দুটো অঘটন তোমার জীবনে ঘটবে। সেটা কি প্রভু? বলে তোমার স্বামী বধ হয়ে যাবে, আর যেদিন স্বামী বধ হবে তার সাথে সাথে তোমার সতীত্ব হরণ হয়ে যাবে, সতীত্ব নষ্ট হবে। সেদিন তুমি লজ্জা, ঘৃণায়, দুঃখে তুমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে। আর যেই তুমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে, তোমার দেহের অস্থি থেকে এই মত্তধামের মাটিতে একটা বৃক্ষের সৃষ্টি হবে। সেই বৃক্ষের নাম হবে নম নম তুলসী। তুমি কৃষ্ণ প্রেয়সী। সবাই যারা যারা জানেন করবেন। রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লাই তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লাই তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে তারে বৃন্দাবনবাসী। বলুন, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। নম নম, জোরে জোরে আর একবার। মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। 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 নয়নে 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 হেরিব সদা যুগল রূপ রাশি। হরি হরি বল। কৃষ্ণ প্রেয়সী, বলুন, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী হরি 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 বল। সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। তাহলে দেখুন, পিতামহ ব্রহ্মা বলল, তুলসী তুমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে, তোমার দেহের অস্থি থেকে একটা বৃক্ষের সৃষ্টি হবে, ভক্তের ঘরে ঘরে সেই বৃক্ষ হবে তুলসী বৃক্ষ। আর সেদিন তুমি নারায়ণকে প্রতিরূপে পাবে। কিভাবে? তোমার পত্র ছাড়া নারায়ণের সেবা হবে না। তোমার বৃক্ষে নারায়ণ সর্বদা বিরাজ করবে। সেই জন্য মা তুলসী বৃক্ষে জল দেবেন, যখন তুলসী পাতা চয়ন করবেন খুব সাবধান। তুলসী বৃক্ষে জল দিয়ে ওই ইচ্ছা মতো তুলসী পত্র তোলা যাবে না। নারায়ণ বিরাজ করছে, তুলসী বৃক্ষে জল দিয়ে বলতে হবে, তুলসী তুলসী তুমি নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন,
আমি তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে তুমি মোরে দিও স্থল। তিনবার বলে করতালি দিতে হবে, তিনটে। যেই তিনটে তালি দেবেন, তুলসী বৃক্ষে ওই যে নারায়ণ ছিলেন উনি সরে যাবেন। এইবার তুলসী বৃক্ষটা নাড়া দিলে যে কটা তুলসী পত্র পড়বে জানবেন সেই দিন নারায়ণ সেবার জন্য ওই কটা তুলসী পত্রই অপেক্ষা করছিল। একসঙ্গে এক গাদা তুলসী পত্র নয়, সবার তো দিন একদিনে আসে না, আসে কি? সবার জন্য দিন ভিন্ন ভিন্ন। তা এই জন্য পিতামহ ব্রহ্মা বললেন, সেদিন তুমি নারায়ণকে প্রতিরূপে পাবে। ভক্তের ঘরে তুমি যেমন তুলসী, বৃন্দাবনে তুমি বৃন্দাবনী, ভক্তের ঘরে নারায়ণী। এই তুমি নারায়ণকে প্রতিরূপে পাবে, আজকে নয়। তাহলে প্রভু আমি এখন কি করব? বলো, তুমি যে তোমার মনের যে দুঃখ, তুমি রাধারানীর অষ্টসখীর এক সখী ছিলে। হ্যাঁ প্রভু। তুমি কি আর গোলক বৃন্দাবনে যেতে চাও না? প্রভু আমি এখনই যেতে চাই, আমি মত্তধামে থাকতে চাই না। বললো, শোনো তুলসী, তুমি যেমন ভজন করছো, তোমার মতো আর একজন ভজন করছে, তার নাম দৈত্যরাজ শঙ্খচূড়। আমি তোমার এখান থেকে চলে যাব পুষ্কর তীর্থে শঙ্খচূড়ের কাছে। শঙ্খচূড় সেখানে নাম ভজন করছে, আমি তাকে বর দেব, দিয়ে তাকে তোমার কাছে পাঠিয়ে দেব। শঙ্খচূড়কে তুমি বিবাহ করবে। কিন্তু প্রভু আমার ওই গোলক বৃন্দাবনে যাওয়ার কি হবে? বলল, হ্যাঁ, শঙ্খচূড়কে বিবাহ করবে, একদিন শঙ্খচূড় বধ হবে, তোমার সতীত্ব হরণ হবে, ভবিতব্য। আর তুমি এই যে আমি যাব শঙ্খচূড়ের কাছে, এই সময় তুমি ভজন করে নাও রাধা রানীর। এই সময়টুকু তুমি যদি রাধা রানীকে সন্তুষ্ট করতে পারো, তাহলে রাধা ছাড়া গোবিন্দের কৃপা পাওয়া যায় না। তাহলে যেই তুমি রাধা রানীর ভজন করে রাধাকে সন্তুষ্ট করবে, গোবিন্দের কৃপা হবে। গোবিন্দের কৃপা হলে বোঝে যাবে, মানে গোলক বৃন্দাবনে ফিরে যাবে। বললো, প্রভু তাহলে আমি রাধা ভজন করি। বললো, হ্যাঁ, আমি চলে যাব শঙ্খচূড়ের কাছে। পিতামহ ব্রহ্মা শঙ্খচূড়ের কাছে চলে গেল, আর রাধারানী গোলক বৃন্দাবনে অপেক্ষা করছে। তুলসী রাধা ভজন করছে রাধারানীকে সন্তুষ্ট করার জন্য। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাহলে জয় দিয়েছেন। এবার রাধার নামে তালি দেবেন, দিলে অন্তর্যামী জানতে পারবে। জানতে পারলেই যার তালিটা পৌঁছে যাবে, সবার তালি তো পৌঁছাবে না, ডাকতে ডাকতে পৌঁছাবে, তার কৃপা হবে। চলুন সবাই মিলে তালে তালে 1 2 3 4। राधा रानी की, राधा रानी की। राधा नामे दाओ ताली, ओ राधा प्यारी हमारी। राधा नामे दाओ ताली, ओ राधा प्यारी हमारी। राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी। राधा नामे दाओ ताली, ओ राधा प्यारी हमारी। राधे राधे बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो। राधे राधे बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो। कृपा करें अंतर्जामी राधे प्यारी हमारी। कृपा करे राधा रानी की, ओ राधा प्यारी राधा रानी हमारी। की। कृपा करे अंतर्जामी, ओ
राधा प्यारी हमारी राधे राधे बोल जय राधे राधे बोल राधे राधे बोल जय राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल जय राधे राधे बोल राधे राधे बोल जय राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे 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 बोल राधा रानी की जय राधा रानी की राधा रानी की এবার দেখুন তুলসী রাধা ভজন করছে আর পিতামহ ব্রহ্মা পুষ্কর তীর্থে গিয়ে দেখছে দৈত্যরাজ শঙ্খচূড় এক পায়ে দাঁড়িয়ে তপস্যা দেখুন ওম ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায় হরি ওম 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 ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায় হরি ওম ওম ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায় হরি ওম ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায় হরি ওম ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায় হরি পিতামহ ব্রহ্মা বলছে শঙ্খচূড় এসেছো প্রভু বলো তুমি কি বর চাও তুমি বর দেবে বললো হ্যাঁ দেবো বললো না একটু আগে তুমি তুলসীকে বর দাওনি আমি সব এখান থেকে লক্ষ্য করেছি আমাকে বলছো বর চাইতে আমি বর চাইলে তুমি বর দেবে বললো হ্যাঁ দেবো বর সেই দেখো বলে প্রভু বর যদি দিতে হয় এই বর দাও আমি অমর যেন হতে পারি অমর যেন হতে পারি অমর যেন হতে পারি অমর যেন হতে পারি এই মিনতি তোমায় করি অমর যেন হতে পারি আমি এই মিনতি তোমায় করি অমর যেন হতে পারি আগমা জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে জন্মালে তো মরতেই হবে শঙ্খচূড়কে পিতামহ ব্রহ্মা বলছে অমরত্ব হবে না আমি জানি প্রভু তুমি বর দেবে না বলে শোনো শঙ্খচূড় মনুষ্য রূপ ধারণ করেছ আমি তোমাকে বলছি শোনো তোমাকে আমি অমরত্ব দেবো তবে শর্ত সাপেক্ষ দেবে প্রভু বললো হ্যাঁ কি শর্ত বলে শোনো আগে তুমি এখান থেকে বদ্রীনারায়ণের তুষার সিংহে গিয়ে তুলসীকে বিয়ে করবে স্বামী স্ত্রী সংসার করবে আর আমি তোমার গলায় এই হরিকবচ কুণ্ডল পরিয়ে দেব এই হরিকবচ কুণ্ডল যতদিন তোমার গলায় থাকবে ততদিন কিন্তু তুমি অমর বলো প্রভু তারপর বলে যদি কোনোদিন হরিকবচ কুণ্ডল তোমার গলা থেকে কেউ হরণ করে নেয় খুব সাবধান তাহলে ওই তোমার সতীলক্ষ্মী স্ত্রী তুলসী হরিকবচ কুণ্ডল একবার হরণ হলে তুলসীর সতীত্ব হরণ হবে আর তুলসীর সতীত্ব হরণ হবে আর তোমারও বধ হয়ে যাবে অমরত্ব থাকবে না ঠিক আছে প্রভু আমি গলায় পড়ে থাকবো কে হরণ করবে দাও তুমি হরিকবচ কুণ্ডল এই পিতামহ ব্রহ্মা শঙ্খচূড়ের গলায় হরিকবচ কুণ্ডল দিয়েছে এবার অবস্থা দেখুন দিতেই শঙ্খচূড়ের মনে হয়েছে আমি তো অমর হরিকবচ কুণ্ডল পড়ছে অহংকার দৈত্য রাজ না দৈত্য তো ওই অহংকার ফুটে উঠছে আমি অমর আমাকে কেউ মারতে পারবে না পিতামহ ব্রহ্মার বলে বলিয়ান আমি স্বর্গের দিকে লক্ষ্য নিয়েছে স্বর্গের দেবতাদের তাড়িয়ে দিয়েছে স্বর্গ দখল করব মত্ত দখল করব পাতাল দখল করব আমি অমর আমি শঙ্খচূড় আমাকে কেউ মারতে পারবে না অহংকার হলে কি হয় পতন অমরত্ব পেয়েছে তুলসীকে বিবাহ করেছে গন্ধর্ব মতে
বিয়ে করে ঘরে নিয়ে গেছে। এখন তুলসী তো সতী লক্ষ্মী, পতিব্রতা নারী, স্বামীর পদ সেবা করে। এদিকে ব্রহ্মার বলে বলিয়ান অমর, আবার তুলসীর সেবা যত পায় শঙ্খচূড়ের অমরত্ব আরো জাগ্রত হয়। অমর, আমি অমর, কেউ মারতে পারবে না। স্বর্গই আমার, মর্ত্যই আমার, পাতাল আমার, আমি অমর। অবস্থা দেখুন, পিতামহ ব্রহ্মা ৩৩ কোটি দেব দেবতা স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে গো, দখল করে নিয়েছে। স্বর্গের দেব দেবতারা ক্ষীরোদসাগরের কূলে গিয়ে, নারায়ণ তো শায়িত আছে ছত্র ছায়ায়, বলছে প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি বুঝতে পারছো না শঙ্খচূড় অত্যাচার করছে, আমরা স্বর্গ ত্যাগী, বাঁচাও। নারায়ণ জাগ্রত হলেন, ভোলানাথ মহেশ্বরকে বললেন, ভোলা মহেশ্বর প্রভু যাও তুমি পুষ্কর তীর্থে, শঙ্খচূড়কে এই মর্মে তুমি বধ করে এসো। ভোলা মহেশ্বর নারায়ণের আদেশ পেয়ে ত্রিশূল হাতে নিয়ে পুষ্কর তীর্থে গেছে। পুষ্কর তীর্থে গিয়ে অট্টহাসিতে ভোলা মহেশ্বর বলে উঠল, শঙ্খচূড় তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, আমার সঙ্গে যুদ্ধ করো তুমি। শঙ্খচূড় ভোলা মহেশ্বরকে দেখে চমকে উঠল, এ কি প্রভু, তুমি এসেছো আমার সঙ্গে যুদ্ধ করতে, তুমি তো আমার প্রভু। ভোলা মহেশ্বর ভাবল, যুদ্ধক্ষেত্রে যদি আমি দুর্বল হয়ে যাই তাহলে তো শঙ্খচূড় বধ হবে না। শঙ্খচূড় যতই আমাকে ভজন করুক, আমার কাজ হবে ওকে রাগানো। শোনো শঙ্খচূড়, যুদ্ধক্ষেত্রে কোন পুরুষ যদি তার দুর্বলতা প্রকাশ করে তাকে বলে কাপুরুষ। তুমি দৈত্যরাজ হতে পারো, তুমি একটা কাপুরুষ। সেই বলেছে কাপুরুষ। শঙ্খচূড় বলে উঠল, শোনো প্রভু, আজকে নয়, আজকে রাত্রে আমি নাম ভজন করব, আগামীকাল প্রভাত হলে তোমার সঙ্গে হবে আমার সম্মুখ যুদ্ধ। ভোলানাথ মহেশ্বর ফিরে এসে নারায়ণকে সংবাদ দিলেন, শঙ্খচূড় সেই দিন নাম ভজন করছে। নারায়ণ দেখলো আজকের রাত্রিটা যদি কেটে যায় শঙ্খচূড় বধ হবে না, তুলসী গোলক বৃন্দাবনে যাবে না, ভক্তরা তুলসী বৃক্ষ পাবে না, তাহলে কি করব? বালক ব্রাহ্মণের বেশ ধরে নারায়ণ শঙ্খচূড়ের কাছে গিয়ে বলছে, মহারাজ আমি খুব ক্ষুধার্ত, পরিশ্রান্ত, তুমি আমাকে একটু দান দেবে গো। বলে কি দান চাই? বলে তোমার গলার ওই হরিকবচ কুণ্ডল। দেখুন শঙ্খচূড় বলছে, না হরিকবচ কুণ্ডল দেব না। এইবার বালক বেশে নারায়ণ শঙ্খচূড়ের গলা থেকে ছলে বলে কৌশলে হরিকবচ কুণ্ডল হরণ করে নিল। যেই হরিকবচ কুণ্ডল হরণ করেছে, ভোলা মহেশ্বর ত্রিশূল হাতে দাঁড়িয়েছিল। ভোলা মহেশ্বর সঙ্গে সঙ্গে হাতের ত্রিশূল ছেড়েছে। সেই ত্রিশূল শঙ্খচূড়কে 3 বার প্রদক্ষিণ করে শঙ্খচূড়ের বক্ষ মাঝে ভূপতিত হলো শঙ্খচূড়ের দেহ। এবার নারায়ণ ভাবছে, তাহলে তুলসীকে কি করে উদ্ধার করব? শঙ্খচূড়ের বেশ ধরেছে, ধরে শঙ্খচূড়ের কণ্ঠস্বর করে তুলসীকে গিয়ে বলছে, ও তুলসী, তুলসী। তুলসী বুঝতে পারিনি, তুলসী ভাবছে আমার স্বামী বলল হরিনামের ব্রত করবে আজকে রাত্রে, ফিরে এলো কেন? আগামীকাল ভোলা মহেশ্বরের সাথে যুদ্ধ। তুলসী না বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে বলছে, স্বামী তুমি ফিরে এলে? তুমি তো বললে সকালে প্রভাতকালে ভোলা মহেশ্বরের সাথে যুদ্ধ করবে। বলল তুলসী
আমি যে ভোলা মহেশ্বরের সঙ্গে যুদ্ধ করব, আর যদি তোমার সঙ্গে না দেখা হয়, তাই একটি বাড়ির জন্য তোমার সেবা পেতে এসেছি। দেখুন, তুলসী বুঝতে পারিনি, শঙ্খচূড়ের বেশ ধরেছে নারায়ণ। আর তুলসী করলো কি, নিজের স্বামী ভেবে দুটি বাহু প্রসারিত করে যেই বক্ষ মাঝে আলিঙ্গন দিয়েছে। কে তুমি? কে তুমি? আমার স্বামীর বেশে এসেছ? তুমি তো আমার স্বামী নও, এ তো আমার স্বামীর পরশ নয়। বলো তুমি কে? কে তুমি আমার সতীত্ব হরণ করলে? একই প্রভু নারায়ণ, তুমি আমার সতীত্ব হরণ করলে ছদ্মবেশে। তুমি তো অন্তর্যামী জানো প্রভু, আমি পিতামাতার গৃহ ত্যাগ করেছিলাম তোমাকে প্রতিরূপে পাবো বলে। তুমি ছদ্মবেশে কেন আমার সতীত্ব হরণ করলে? ও, ওদিকে আমার স্বামীকেও বধ করেছো। শুনে রেখে দাও প্রভু, আমি ভক্ত হতে পারি, স্বামীকে বধ করেছো, আমার সতীত্ব হরণ করেছো, এবার আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। হতে পারে আমি ভক্ত, আমি তোমাকে ছাড়বো না। স্বামীর মৃত্যু যন্ত্রণার পাষাণ তুমি আমার বুকে দিয়েছো, তাহলে যতদিন এই পাষাণ আমি বয়ে বেড়াবো, তুমি নারায়ণ ভক্তের ঘরে পাষাণ শিলা হয়ে যাবে। এই সেদিন থেকে ভক্তের অভিশাপে নারায়ণ শিলা হয়ে গেল। আর নারায়ণ শিলার গায়ে দেখবেন কোরা কোরা দাগ থাকে। কেন? ওই তুলসী অভিশাপ দিয়েছিল, বলল প্রভু স্বামীর মৃত্যু যন্ত্রণা আমাকে যতদিন কুরে কুরে খাবে, ওই শিলারূপে তুমি যেখানে থাকবে সেখানে বজ্র নামে একটা কীট পোকা তোমার গা কুরে কুরে খাবে। আমি অভিশাপ দিলাম। সেই জন্য নারায়ণ শিলা গায়ে কোরা দাগ থাকে। নারায়ণ বলল তুলসী আমি মাথা পেতে নিলাম, বলো তুমি কি চাও? বললো প্রভু তুমি আমার প্রতিরূপে এসো। তুলসী স্বেচ্ছায় মৃত্যুবরণ করল। তুলসীর দেহ থেকে আমরা পেলাম তুলসী বৃক্ষ। নারায়ণ তুলসীর ওই মনোবাঞ্ছা পূরণ করে প্রতিরূপে ধরা দিল। সেদিন থেকে তুলসী বৃক্ষের নাম হলো নারায়ণী। বৃন্দাবনে তুলসী হলো বৃন্দাবনী। তুলসী মহারানী কি? তুলসী মহারানী কি জয়, তুলসী মহারানী কি জয়। তুলসী মহারানী বৃন্দাজি মহারানী নমো নমো। তুলসী মহারানী বৃন্দেজি মহারানী নমো নমো। তুলসী মহারানী বৃন্দাজি মহারানী নমো নমো। তুলসী মহারানী বৃন্দেজি মহারানী নমো নমো। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ভক্তমণ্ডলী এবার বলে দিই, তাহলে তুলসীকে পেলাম, পুনরায় গোলক বৃন্দাবনে ফিরে গেল। আমরা তুলসী পেলাম, আর তুলসীর স্বামী শঙ্খচূড়ের দেহটা ভোলানাথ কোলে নিয়ে গণ্ডকী নদীতে নিক্ষেপ করল। শঙ্খচূড়ের দেহ থেকে যে পানির জন্ম হলো তার নাম শঙ্খ। সেই শঙ্খ সনাতন ধর্মে কেটে তৈরি হলো মায়েদের হাতের শাখা। আর সিঁদুর কোত্থেকে হলো? ওই যে শঙ্খচূড় গোলক বৃন্দাবনে সখা শ্রীরাম ছিল। একদিন গোবিন্দ বিরজার কুঞ্জে ধরা দিয়েছিল। রাধারানী জানতে পেরে এসে দেখছে
বিরজার কুঞ্জে দাঁড়িয়ে হয়ে শ্রীরাম দাঁড়িয়ে আছে। গোবিন্দ আদেশ দিয়েছে কাউকে ঢুকতে দেবে না, রাধারানীকেও নয়। রাধারানী এসে শ্রীরামকে বলেছিল, শ্রীরাম আমার বধূ বিরজার কুঞ্জে, তুমি দাঁত ছেড়ে দাও, আমি ভেতরে ঢুকবো। শ্রীরাম দাঁত ছাড়েনি। সেদিন রাধারানী শ্রীরামকে, মহালক্ষ্মী তো, শ্রীরামকে ঠেলে দিয়ে ভেতরে ঢুকেছিল। আর গোবিন্দ ভয়েতে, রাধারানীর ভয়ে বিরজাকে সেদিন একটা নদী করে দিয়েছিল, নাম তার বিরজা নদী, বৃন্দাবনে এখনো আছে। আর গোবিন্দ রাধারানীর ভয়ে ওই বিরজা নদীতে একটা সর্প রূপ নিয়ে বসেছিল। আর রাধারানী ঘরে ঢুকে দেখছে আমার বধূও নেই, বিরজাও নেই। এখন রাধারানীর কি বুঝতে বাকি থাকে? রাধারানী বলছে, ও বধূ আমি বুঝতে পেরেছি, আমার ভয়ে তুমি বিরজাকে নদী করেছো, আর সেই নদীতে তুমি সর্পরূপ নিয়ে আছো। দাঁড়াও, আমাকে এত ভয়, তাহলে আমি তোমার শত্রু হব। সাপের শত্রু হলো ময়ূর। সেদিন রাধারানী ময়ূর বেশ ধারণ করেছিল। আর যখন ময়ূর বেশ ধারণ করেছিল, গোবিন্দ ভয়েতে সেই সর্পরূপ নিয়ে বিরজার বক্ষ দিয়ে বেয়ে চলেছে। আর রাধারানী ওপর দিয়ে উড়ে উড়ে যেতে যেতে ময়ূর বেশে গোবিন্দকে প্রথমে ওই সর্পরূপী লেজে ঠক্কর মেরেছিল। তত্ত্বগুলো শুনে, লেজে ঠক্কর মারতে 1 ফোঁটা রক্ত বেরিয়েছিল। আর যেই লেজে ঠক্কর মারল, দ্বিতীয় ঠক্কর মেরেছিল অধরে, অধরে আর 1 ফোঁটা রক্ত বেরিয়েছিল। তৃতীয় ঠক্কর মেরেছিল কোটি দেশে। এই যে 3টে ঠক্কর মেরেছিল, গোবিন্দের দেহটা 3টে বাঁক হয়ে গেছিল। আর এই যে 3 ফোঁটা রক্ত পড়েছিল, এই রক্ত থেকে হয়েছিল সনাতনী মায়েদের সিঁথির। সেই জন্য শাঁখা সিঁদুর কোনোদিন অবহেলা করবেন না, আমাদের সনাতন ধর্মেই বলা আছে। আর ঠিক সেই সময় গোবিন্দ আমার পুনরায় নিজের রূপে ফিরে এসেছিল। রাধারানীও নিজের রূপে ফিরে এলো। রাধারানী ফিরে আসতে গোবিন্দ বলছে, রাধে তুমি সত্যি সত্যি শেষমেশ আমার শত্রু হলে? রাধারানী বলছে, তোমার আমাকে যখন তোমার এত ভয়, তুমি সর্পরূপ নিয়েছো, হ্যাঁ, তাহলে ভয় যখন করেছো আমি শত্রু হব? তখন বলছে, রাধে তুমি তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। বলে গোবিন্দ সেই দিন ওই ময়ূর বেশে রাধারানীর একটা পুচ্ছ নিয়ে মস্তকে ধারণ করে বলেছিল, রাধে তুমি হলে আমার শিরের শিরোমণি। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। সেই জন্য গোবিন্দের দেহটা 3টি বাঁক হয়েছিল, আর ময়ূর পুচ্ছ গোবিন্দ ধারণ করেছিল। আর একটা ভালো কথা আছে, শুনুন। এই যে গোবিন্দ সর্পরূপ নিয়েছিল, যখন লীলাটা হচ্ছে, একজন আস্বাদন করছে। তিনি কে জানেন? ভোলা মহেশ্বর। যখন লীলাটা হলো, ভোলা মহেশ্বর ছুটতে ছুটতে এসে গোবিন্দের চরণে, ও প্রভু। গোবিন্দ বলছে, কি ভোলা মহেশ্বর, তোমার কাছে একটা আবেদন আছে প্রভু। বললো কি? বলে, তুমি রাধারানীর ময়ূরপুচ্ছ শিরে ধারণ করে জগতে প্রমাণ করে দিয়েছো তোমার প্রাণাধিকার রাধারানী। আচ্ছা প্রভু, তুমি যে সর্পরূপ নিয়েছিলে, ওই সাপটা আমাকে দেবে গো, দাও না, ওই সাপটা আমাকে দাও। কি করবে? বলে, আমি তো তোমাকে ছাড়া আমিও তো কিছু জানি না, পরম বৈষ্ণব তো। বলা মহেশ্বর বললো, প্রভু আমিও তোমাকে শিরে ধারণ করতে চাই। এইবার গোবিন্দ সেই সাপটি ভোলা মহেশ্বরকে দিয়েছিলেন। তাহলে প্রমাণ হয়ে গেছিল ভোলা মহেশ্বরের মস্তকে যে সাপ, সেটিকে স্বয়ং গোবিন্দ। বোঝা গেল? গোবিন্দের মস্তকে
ময়ূরপুচ্ছ ভোলানাথের মস্তকে ওই সাপ, আর গোবিন্দের দেহটা হয়ে গেল ত্রিভঙ্গ। দেখতে কেমন হলো? কেমন দেখতে হলো? ভুবন ভোলানো রূপ। গোবিন্দের দেহটা যখন তিনটি বাঁক হলো, আর মস্তকে ময়ূরপুচ্ছ, আর হাতে রইল ওই বংশী, দেহটা হয়ে গেল। দেখো এইবার গোবিন্দের এই দেহ দেখে সমগ্র জগৎবাসী ভক্তকুল ৩৩ কোটি দেবদেবতা এই ভুবন ভোলানো রূপ দেখে একসঙ্গে বলে উঠল, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, জয় গোপালা গোপাল, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, হে 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 হে, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, হে 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 হে, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। তুমি রাসবিহারী বংশীধারী, তুমি রাসবিহারী, তুমি বংশীধারী, তুমি রাসবিহারী বংশীধারী, তুমি রাসবিহারী, তুমি বংশীধারী, ব্রজ গোপীর মনোহরি, তুমি রাসবিহারী, তুমি বংশীধারী, ব্রজ গোপীর মনোহরি। তুমি রাসবিহারী তুমি বংশীধারী, ব্রজ গোপীর মনোহরি। তুমি রাসবিহারী, তুমি বংশীধারী, ব্রজ গোপীর মনোহরি। তুমি যশোদা দুলাল তুমি ব্রজেরই রাখাল, তুমি যশোদা দুলাল, তুমি ব্রজেরই রাখাল, তুমি যশোদা দুলাল তুমি ব্রজেরই রাখাল। তুমি যশোদা দুলাল, তুমি ব্রজেরই রাখাল। শ্রীনন্দের নন্দন শ্যাম, হরি হরি বল। দরশ্যাম জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। তুমি রাসবিহারী তুমি বংশীধারী, তুমি রাসবিহারী, তুমি বংশীধারী, তুমি রাসবিহারী তুমি বংশীধারী, তুমি রাসবিহারী, তুমি বংশীধারী, ব্রজ গোপীর মনোহরি। তুমি রাসবিহারী, তুমি বংশীধারী, ব্রজ গোপীর মনোহরি। তুমি যশোদা দুলাল তুমি ব্রজেরই রাখাল, তুমি যশোদা দুলাল, তুমি ব্রজেরই রাখাল, তুমি যশোদা দুলাল তুমি ব্রজেরই রাখাল। তুমি যশোদা দুলাল, তুমি ব্রজেরই রাখাল। শ্রীনন্দের নন্দন শ্যাম, হরি হরি বল। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। 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 ভক্তমণ্ডলী, এই শেষ হলো তুলসী মাহাত্ম্য। আমি যা যা বলেছিলাম কিছু বাকি নেই তো, সব তত্ত্বগুলো বললাম। তুলসী মাহাত্ম্য শেষ হলো। আসুন সবাই মিলে একটু একসাথে হরি বল বলি। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শিয়াদ্বৈতের বল, শিবাস। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী
সিয়াদ তোর বল শিবার গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল সিয়াদ তোর বল শিবার গদাধরের বল হরি বল গৌর হরি 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 বল গৌর হরি বল নিত্যানন্দের বল সিয়াদ তোর বল শিবার গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শিয়াদ্বৈতের বল গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল সিয়াদ তোর বল শিবার গদাধরের বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল উঠিল আনন্দের রোল হরি বল উঠিল আনন্দের রোল হরি বল উঠিল আনন্দের রোল গৌর হরি বল নিত্যানন্দের বল শিয়াদ্বৈতের বল শিবার গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল সিয়াদ তোর বল শিবার গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শিয়াদ্বৈতের বল শিবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল সিয়াদ তোর বল শিবার ছোট গদাধরের বল রাখো ছোট আপনারা বলছেন একটু বলছেন আচ্ছা রাসটা কি করে হবে সবাই আসবে এখন এই ফাঁকা মাঠে হবে সেই তো তুমি কি করে জানবে বলো আচ্ছা ঠিক আছে চলুন আমরা যে কজন আছি জোরে বলুন তো দেখি গৌর হরি বল নিত্যানন্দের বল শিয়াদ্বৈতের বল শিবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল সিয়াদ তোর বল শিবার গদাধরের বল গৌর হরি বল নিত্যানন্দের বল শিয়াদ্বৈতের বল শিবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল সিয়াদ তোর বল শিবার গদাধরের বল হরি বল গৌর হরি 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 বল গৌর হরি বল নিত্যানন্দের বল শিয়াদ্বৈতের বল শিবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল সিয়াদ তোর বল শিবার গদাধরের বল হরি 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 বল আচ্ছা একটু পাটা ছাড়িয়ে নিন তো দেখি ঘুমটা ভাঙবে পাটা ছাড়িয়ে নিলে গা গরম হবে দেখি না ওই দেখো কি কুড়ে রে বাবা ছি 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 এর পাটা ছাড়িয়ে নাও ওটো আমি জানতাম আমি একমাত্র কুড়ে আজকে ভাল লাগলো আমার থেকেও কুড়ে আছে রে বাবা কৃষ্ণ বলে ওই জন্য পাটা ছাড়িয়ে নিতে বলেছি এবার বুঝছো তো তো তুমি বাহু তুলবে একটু দাঁড়াবে না বাহু তুলে বৃন্দাবনে চলো চলে মধুর কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে বলছেন তো সবাই
ভাল লাগছে না? যেখানে নাই কোনো ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি। চলো চলো যেখানে নাই কোনো ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি। চলো চলো যেখানে নাই কোনো ক্লান্তি চলো 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 সেখানে আছে শুধু শান্তি। চলো চলো যেখানে নাই কোনো ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি। চলো রে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। চলো চলো যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। চলো চলো যেখানে নাই কোনো দুঃখ চলো 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 সেখানে আছে শুধু সুখ। চলো চলো যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। হরি 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 বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই গৌর হরি বল। নিতাই জয় নিতাই জয় রাধেশ্যাম জয় নিতাই জয় রাধেশ্যাম। হ্যালো হ্যালো ধামুয়া হালদার পাড়ার মহা হরিসভার আজ রাসলীলা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। আপনারা সবাই রাসলীলা আস্বাদন করার জন্যে আমাদের হরিবাসরে চলে আসেন। আমাদের রাসলীলা এখনই শুরু হবে। আপনারা রাসলীলার আস্বাদন করতে সবাই হরিবাসরে চলে আসেন। আমাদের রাসলীলা এখনই শুরু হয়ে যাবে। ধামুয়া হালদার পাড়ার সমস্ত গ্রামবাসীবৃন্দ এবং হালদার পাড়ার সমস্ত মানুষজনকে